মিষ্টির মধ্যে কেউ ডিম দেয় নাকি? মিষ্টির মধ্যে ডিম দিয়ে ইন্ডিয়ায় এমন একটি খাবার তৈরি করে যা খাওয়ার জন্য মানুষের ভিড় লেগে যায়, আর তারা এটা অনেক দামে বিক্রিও করে থাকে। মিষ্টি হিসেবে এখানে তারা ছোট সাইজের গোলাপজাম ব্যবহার করে, এরপর এতে দিয়ে দেয় ডিম। এখানে এই পরিমাণ গোলাপজামের জন্য 3টে ডিম দিলেই হবে। এখানে গোলাপজাম গুলোকে ডিমের সাথে ভালোভাবে মিক্স করতে হবে। গোলাপজাম গুলোকে এভাবে চামচ দিয়ে কাটতে হবে। সবগুলোকে ভালোভাবে কাটতে হবে যাতে একটাও বাদ না পড়ে। না কাটলে এগুলো ডিমের সাথে মিক্স হবে না। মিক্স করার কাজটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ মিক্স করার সাথে এর স্বাদ নির্ভর করবে। মনে রাখবেন, এখানে কোনো রকম তাপ দেওয়া যাবে না। আমাদের এগুলো মিক্স করা হয়ে গেছে। এগুলোকে এখন একটি ব্লেন্ডার জারে ঢেলে দিতে হবে, অর্থাৎ আমাদের এগুলোকে ব্লেন্ড করতে হবে। এগুলো ব্লেন্ড হতে হতে আপনি জানিয়ে দিতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। আমাদের এগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হয়েছে। এটা যত ভালো ব্লেন্ড হবে তত এর স্বাদ বৃদ্ধি পাবে। এবার একটি প্যানের মধ্যে দিতে হবে বেসন। বেসন এখানে 1 কাপ নিলেই যথেষ্ট। এবার বেসনগুলোকে ভাজতে হবে। বেসনটিকে ভাজতে ভাজতে একেবারে লাল রঙে আনতে হবে। চুলার হিট মিডিয়াম থাকবে, তা না হলে এগুলো পুড়ে যেতে পারে। আমাদের এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো এখন তুলে নিতে হবে। আবার একটি প্যানে দিতে হবে 3 চামচ চিনি। এতে আরো দিতে হবে 4-5টি গুড়ের টুকরো। আরো দিতে হবে 1 কাপ পরিমাণ পানি। সবগুলোকে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে, যাতে চিনি আর গুড় ভালোভাবে গলে পানির সাথে মিশে যায়। গুড় গলতে চাইবে না, তাই চামচ দিয়ে প্রথমে এগুলোকে ভেঙে নিতে হবে, তাহলে খুব দ্রুত এগুলো গলে যাবে। আমাদের এগুলো হয়ে গেছে। আমরা মূলত এগুলোকে ক্যারামেল তৈরি করেছি। এখন আমাদের সেই পূর্বের ভেজে রাখা বেসনগুলোকে ছেঁকে নিতে হবে। এর জন্য বেসনগুলো একটি ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের এগুলোকে ছাঁকা হয়ে গেছে। এই দেখুন কতগুলো হয়েছে। এবার আরো কিছু জিনিস ছাকতে হবে। প্রথমে ছাকনিতে দিতে হবে 1 কাপ ময়দা, 1 চামচ কোকোয়া পাউডার, আধা চামচের মতো বেকিং পাউডার। এই সবকিছুকেই বেসনের মধ্যে ছেঁকে দিতে হবে। হয়ে গেছে। এরপরে এতে ব্লেন্ড করে রাখা সেই গোলাপজাম আর ডিমের মিশ্রণটিকে ঢেলে দিতে হবে। সবশেষে এতে সেই চিনি গলে যাওয়া ক্যারামেলটিকে দিয়ে দিতে হবে। এগুলোকে এখন খুব ভালোভাবে মিক্স করব। এগুলো মিক্স হতে থাক, ততক্ষণে একটি বাটার পেপার বসাতে হবে। এরপরে এতে সেই মিক্স করে রাখা মিশ্রণটিকে ঢেলে দিতে হবে। এই দেখুন কত সুন্দর এগুলো মিক্স হয়েছে। আমাদের এটা অনেকটা হয়েছে। এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটি পাতিলে একটি স্ট্যান্ড বসিয়ে তাতে সেই টিফিন বাটিটিকে বসিয়ে দিতে হবে। এর চারদিকে পাতিলে পানি দিতে হবে 1/2 লিটার পরিমাণ। এরপর পাতিলে ঢাকনা লাগিয়ে দিতে হবে। এভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ পর এটা ঢাকনা খুলে একটা কাঠি এর মধ্যে প্রবেশ করিয়ে দেখতে হবে এটা হয়েছে কিনা। কাঠি যদি ভেজা থাকে তাহলে এটা হয়নি। আমাদের এটা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিয়ে এর চারপাশে ছুরি চালাতে হবে। এরপরে একটি প্লেটে দিয়ে এটাকে উল্টে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন, আমরা তৈরি করেছি কেক। এটা গোলাপজামের কেক। এই কেক বাজারের কেকের থেকে অনেক বেশি মজার হয়ে থাকে। আপনাদের এটা কেটে দেখাই। দেখুন, এটা দেখতে অনেক সুন্দর হয়েছে, সেই সাথে খুবই মজারও হয়েছে। ভিডিওটি আপনার কাজে আসতে পারে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। ভিডিও